তুমি কিভাবে কাজ করবা সেটা আমি এই ভিডিওতে দেখাই দিচ্ছি, ঠিক আছে? এই সাইটে যাবা, এই সাইটটা হচ্ছে আমার, ঠিক আছে? তো এই সাইটে গেলে এখানে মনে করো আমি লগ আউট করে তোমাকে দেখাচ্ছি। এই যে দেখো, এটা আমার ইউজার নেম। তো তুমি এই যে আমি তোমাকে একটা ওয়েবসাইট লিংক আছে এসে দিব, এই যে তোমার হোয়াটসঅ্যাপে সেই লিংকে গেলে এরকম ইউজার নেম আর পাসওয়ার্ড আসবে। তুমি এই পাসওয়ার্ডটা যদি পাতাও আর এই ইউজার নামটা যদি পাতাও, তাহলে হচ্ছে এই তোমার এখানে লগ ইন হবে। তো তুমি লগ ইন করবা, এরকম লগ ইন করে এসে এই যে ফ্রিল্যান্সারে ক্লিক করবা না, এখানে ফ্রিল্যান্সার আছে আর এই যে দেখো ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টে ক্লিক করবা। ক্লায়েন্টে ক্লিক করবে, মাই জব আছে, মাই জবে ক্লিক করবা। এখানে আমার অনেকগুলো পোস্ট আছে, তুমি এখানে একদম শেষে এসে দেখবা যে মোবাইল ডাউনলোড এন্ড রিভিউ 1 স্টার, এটা ক্লিক করবা। এখানে দেখো, এখানে অ্যাপ্রুভ করছি আমি 960টা আর রিজেক্ট করছি এইটা। এখানে অনেক না, মানে সব নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, প্রত্যেকটা পোস্টে। তো তুমি কি করবা, খুঁজে খুঁজে দেখবা যেটা বা তুমি বাংলা নাম দিয়ে পড়ে দিলেও হবে, ইংলিশ নেম দিয়ে পড়ে দিলেও হবে, কিন্তু চেষ্টা করবা একটু ইংলিশ নেম দিয়ে দেওয়ার জন্য। এদের নেম চেঞ্জ করতে বলবা, না হলে একটু দেখবা যে ইংলিশ ইংলিশ যেগুলো আছে সেগুলো নিবা। এখানে ইংলিশের অনেকেই অনেকেই নাম থাকবে না, এই যে ঠিক আছে, এই যে আলী জাফরান, এটা হচ্ছে এশিয়ান নাম। তারপরে ঠিক আছে, এই এই যে মনে করো এই যে আলেক্সেন্ডার এই নাম্বারগুলো নিয়ে কিন্তু খেয়াল করবা, যাদের তুমি 21 জনকে দেয়াইছো ওরা যেন এর ভিতরে না থাকে, কারণ একই জন যদি পোস্ট দেয় ডাবল পোস্ট, তাহলে কিন্তু আগে রিভিউ ড্রপ হয়ে যাবে না। এই জন্য আগে যাদের মেসেজ করেছো এই নাম্বারগুলো যেন, তাদের তো মেইল, তুমি তো এই মেসেজ করার আগে তো বলবা না যে তোমার মেইলটা দেখাও। তো মেইলটা দেখো, তুমি কি বলে মেসেজ করবা বলো তো? বলবা কি, হাই আমি মাইক্রোজবের অ্যাডমিন বলছি, আপনি মনে হয় মাইক্রোজবে কাজ করেন। তো আছে, আপনি কি কাজ করবেন, প্রতিটা রিভিউ 10 টাকা করে দিব আপনার বিকাশে। এভাবে প্রত্যেকের লিখে বলবা। তোমার তো দিনে মাত্র 5 জনকে করতে হবে, তা 5 জনকে, 5 জন মানুষকে তুমি এই জিনিসটা বলতে পারবা না? তোমার কপি করে দেওয়ার দরকার কি হোয়াটসঅ্যাপে? বুঝতে পারছো আমি কি বলছি? তোমার তো কপি করে দেওয়ার দরকার নাই হোয়াটসঅ্যাপে। এভাবে বলবা 5 জন মানুষকে, এভাবে বললে তো তোমার রেস্ট্রিক্টেড হয় না। তো এরকম নিয়ে বলবা যে আপনি কি কাজ করতে, এই বলবা যে আমি মাইক্রোজবের অ্যাডমিন বলছি, আপনি মনে হয় মাইক্রোজবে কাজ করেন। প্রতিটা রিভিউ 10 টাকা দিয়ে করে দিব বিকাশে, আপনি কি কাজ করতে ইচ্ছুক? তারপরে এরকম করে রিভিউ দেয়, ওদের যখন হবে, লাইভ হবে, তখন তুমি 5 জনকে 50 টাকা দিয়ে দিবা, আমি তোমাকে রাত্রে টাকা দিয়ে দেবো, ঠিক আছে? এরকম করে এখানে দেখবা সবাই নাম্বার, এই রিজেক্টের ভিতরেও এদের নাম্বার নিতে পারো, এই যে ঠিক আছে। তো চেষ্টা করবা যে যদি এখানে যেগুলো ইংলিশ নেম আছে সেগুলো নিলে তোমার হবে না, ওই যে তোমার চেঞ্জ করা লাগবে না। আর চেঞ্জ না করলেও হবে, মনে করো তুমি কি করলে, একটা কাজ করলে, মনে করো এখান থেকে 5টার ভিতরে, 5টার ভিতরে দুটো দিলে হচ্ছে বাংলা, বা 3টে দিলে বাংলা, দুটো দিলে ইংলিশ, এরকম করে করবা, ঠিক আছে? ডেভিড রাইসও এরকম আর কি। দুটো 3টে বাংলা দিলে, বাংলা নেম দিলে, আর 3টা হচ্ছে এই দিলে, সবাইকে চেঞ্জ না করাই, যে চেঞ্জ করতে চাইলো বা এখন, ঠিক আছে, এভাবে করবা। মেসেজ কি লিখবা তা তো বুঝতে পারছো, যে বলবা আমি মাইক্রোজবের অ্যাডমিন বলছি, তোমরা মনে হয় মাইক্রোজবে কাজ, তুমি মনে হয় মাইক্রোজবে কাজ করেছো, তো তুমি কি রিভিউর কাজ করবা, প্রতিটি রিভিউ 10 টাকা করে দিব তোমার বিকাশে। যদি কাজ করো তাহলে তোমার মেইলের স্ক্রিনশট দাও, আছে, তোমার মেইলটা কত বছরের পুরাতন এটা আমাকে বলো। আমি তোমাকে আছে আমার লিংক পাঠাচ্ছি আর লেখা পাঠাচ্ছি, ওখানে যে 5 স্টার রিভিউ দিবা, ঠিক আছে? আর তোমার মেইলের নাম যদি ইংলিশে, মানে যে ইংলিশে হলে ভালো হয়, তো 2 জনকে ইংলিশে পরিবর্তন করাবা। মানে প্রথমে বলবা যে তোমার নাম কি, মেইলের নাম পরিবর্তন করতে পারবা, রিভিউ কাজ করতে গেলে কিন্তু পরিবর্তন করতে হবে, এরকম বলে নিবা, হ্যাঁ?